বিকাল বেলা কামটা শেষ করে যখন বান্দা তুমি তোমার বিবির কাছে যাও, যেই বিবিটা সকাল বেলা তোমাকে একটু নাস্তা পানি দিয়া তোমাকে কাজের মধ্যে পাঠাইছে, সেই বিবিটা তোমাকে দেখা যখন তোমার দিকে একটা মুস্কি হাসি দেয়, বান্দা তখন তোমার অন্তরটা গলিয়া যায়, সারা দিনের ক্লান্তি সব তোমার শরীর থেকে দূর হয়ে যায়। ঠিক কিনা জুড়ে কম? এরে আল্লাহর গোলাম, তুমি তোমার যে বিবির উপর তুমি অস্ত্র চালাইতেছ, একটু কি তুমি চিন্তা করে দেখছো রে আল্লাহর বান্দা? যেই মহিলাটাকে তুমি অস্ত্র চালাইতেছো, আজকে কত মা কান্না করে বলে স্বামীর অত্যাচার। এ আল্লাহর বান্দা, তুমি কেন অত্যাচার করো তোমার বিবিটার উপরে? বান্দায় আল্লাহ তোমাকে অস্ত্র চালাইবার জন্য তোমার বিবিকে তোমার কাছে দেন নাই। আল্লাহ পাক বলে, বান্দা দুনিয়ার সুখ হলো একবার কষ্ট, ফা ইন্না মাআল উসরি ইউসরা। যখন তুমি ক্লান্ত হয়ে গেছো, আমি আল্লাহ তোমার সুখ আর শান্তির জন্য তোমার বিবিটাকে তোমার কাছে দিয়ে দিলাম। ঠিক কিনা জুরে কোন? ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي عليه الصلاة والسلام: من أحب دنياه أضر بآخرته ومن أحب آخرته أضر بدنياه. فآثروا ما يبقى على ما يفنى. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين. والحمد لله رب العالمين.
اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور بذكر شهر جبيني در خروشاز ولیدانا دوری معنا کے گوشاز نبل بل برغلش تسبیح خانیس کہ ہر خار بتسبیحش زبانیس ذکر حکم غذائی روح را مرحبا مدعی دل مجروح را لا الہ الا اللہ 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 لا الہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اعمال سے بنتی ہے یہ جنت بھی جہنم بھی اعمال سے بنتی ہے یہ جنت بھی جہنم بھی یہ خاک فطرت میں نہ نور ہے نہ ناری یہ خاک فطرت میں نہ نور ہے نہ ناری اخلاص کی اعمال یہ جنتی کی ہمراہ اخلاص کی اعمال یہ جنتی کی ہمراہ پرہیز کی مقاصد جو تقوی سے حاصل مان پرہیز کی مقاصد جو تقوی سے حاصل مان بغیر جو اعمال ہو اخلاص و تقوی بغیر جو اعمال ہو اخلاص و تقوی برباد تیرے زندگی ای ہوش نظرمان برباد تیرے زندگی ای ہوش نظرمان الحمدللہ মহতি মাহফিলে উপস্থিত মহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ানে আযম পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর যে আল্লাহ রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জামানায় কোরআন ও হাদিসের ভিত্তিতে সহিহ তরিকায় ইহকালে শান্তি পরকাল জীবনের চির মুক্তির সন্ধানে উলামায়ে কেরামের এই মজলিসে আসার এবং বসার মতো আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন এজন্য সকলে কালেমাতুশ শুকর উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কাণ্ডারি বিশ্ব মানবতার মুক্তির দিশারি
সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শফিউল মুজনবিন রাহমাতুল লিল আলামিন শফিউ আযম রাসূল আকরাম রহমতে আলম নবিয়ুল আরব ওয়াল আজম আফতাব নবুওয়াত ফখর মওজুদাত সৈয়দুল মখলুকাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পৃথিবীর শ্রেষ্ঠ ইতর ওই সমস্ত লোকেরা যারা নবীজির নাম শুনে দুরূদ পড়ে না, ঠিক কিনা জোরে কোন? এই জন্য আমাদের একদল জাতি ভাইরা কয় ওয়াহাবিরা দুরূদ পড়তে জানে না। কেমনে পড়ে? স্টেজ যদি কয়েকটা না ভাঙতে পারো কি দুরূদ হইল নাকি? জিকির করতে জানে না, কেমনে করবা? কই মাইক টাইক উল্টায় পাল্টায় ফেলে দিলে এনে জিকির হয়, আর নাহলে কি জিকির হয় নাকি? ঠিক কিনা ভাইয়ারা আমার? জামানা বড় নাজুক অবস্থা চলছে। এমন জামানায় আমরা বসবাস করতেছি যে জামানাতে মানুষ ঈমান নিয়ে বেঁচে থাকাটাও বড় অসম্ভব, ঠিক কিনা জোরে কোন? ফিতনা ফাসাদের জামানা এমন ভাবে আমাদেরকে পেয়েছে, কি যে ভয়ঙ্কর জামানা রে ভাই। যতটুকু আলেম না এতে 3 ডাব উপরের দিকে ফাল, ঠিক কিনা জোরে কোন? বোর্ডিং এর ডাল খেয়া জিন্দিগিতে পড়ে নাই, আমদুদ কলা খায়া বাংলা কিছু কিতাব পড়ে এখন বড় বড় ফতোয়া, ঠিক কিনা জোরে কোন? অহংকার কি যে একটু জানলো তার অহংকার। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ওই পাশে দেখবেন লেখা আছে জ্ঞানের 3টা স্তর, প্রথম স্তরে যারা ঢুকে তারা অহংকারী হয়। এটা দলিল দিলাম, আছে কিনা? অহংকারী মনোভাব নিয়ে তুমি যত বড় আলেম হও আর যত বড় পীর হও না কেন, অহংকার থাকলে নবীজির ভাষা মতে তারা আমল বরবাদ, ঠিক কিনা জোরে কোন? আল্লাহ বলেছেন ওয়াল আসরি, সময়ের কসম, জামানার কসম। কসম হে জামানা কি? আল্লাহ জামানার কসম করেছেন। সময়ের কসম করে আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। কে বলেছেন? তবে 4 গুণওয়ালা মানুষ ব্যতীত। 1 নাম্বার যারা ঈমান আনছে, 2 নাম্বার যারা নেক আমল করেছে, 3 নাম্বার যারা একে অপরকে দিনের সঠিক বিষয় নিয়ে কথা মুজাকারা করেছে, एक दूसरे को आपस में हक की सच्चे दीन की ताकीद करे। 4 नंबर वतवासौ बिस्सब्र, सब्र अला ताअति अनिल मासिया, ইবাদতের উপর অটল থাকার একে অপরকে উপদেশ দিয়েছে, গুনাহ থেকে ফিরে থাকার উপর উপদেশ দিয়েছে। কয় গুণ? 4 গুণ। নবীজি হাদিসের মধ্যে বলেন যারা দুনিয়াকে ভালোবাসে, দুনিয়াকে প্রাধান্য দিয়েছে, তারা আখিরাতকে বরবাদ করেছে। যারা আখিরাতকে প্রাধান্য দিয়েছে তারা দুনিয়াকে বরবাদ করেছে। দুনিয়াকে যারা ভালোবাসছে তারা আখিরাতের ভালোবাসায় ঢুকতে পারে নাই। আর যারা আখিরাতকে ভালোবেসেছে দুনিয়ার মধ্যে মনোযোগ দেওয়ার সময় পায় নাই, ঠিক কিনা জোরে কোন? এই হলো আয়াত ও হাদিসের তরজমা। যে সূরা তেলাওয়াত করলাম পবিত্র কোরআন শরীফের 114 সূরার 103 নম্বর সূরা, আয়াত হলো 3টা। একদল মুসলমান জাতি ভাইরা কয় বর্তমান যে কোরআন আছে এই কোরআন আসলটা না, এটা নকল, তাহরিফে কোরআন। জোরে কোন নাউজুবিল্লাহ।
এই পন্থীটা হলো শিয়াপন্থী। এই পন্থীদের আকীদা হলো এই কোরআন কিনা, বর্তমান কোরআন আসল কোরআন না। এই জন্য জালালাবাদে একবার এক কোরআন শরীফের আবির্ভাব হয়েছিল, সকলে ছড়াইয়া দিছে এটা হলো আলীর হস্তলিপি কোরআন। এক শিয়া বাটপারে যায় খুব আদর করতেছে কোরআনটারে, চুমাইতে চুমাইতে এমন ভাবে চোখের পানি ফেলা দিয়েছে। আরেক সুন্নি ভাই গিয়া কয়ে, মিয়া এইভাবে চুমাইতেছো কি লিগা? জানো না মিয়া, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হস্তলিপি কোরআন। তাই নাকি? তো কি বেশি? তার মধ্যে আরো 10 পারা বেশি আছে, 40 পারায় কোরআন। এই হলো তাদের আকীদা। সকলকে ডাক দিয়া বলে যদি এই কোরআন 40 পারা না যদি হয় তো তাদের আকীদা বাতিল। সকলের সামনে সকলের সামনে কোরআনকে খুলে দেখা হলো, কোরআন 30 পারায়। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনকে কেউ কি রদবদল করার সুযোগ আছে? তো দল কেন? জমানার দোষ? জমানার দোষ না ভাইয়ারা আমার। আল্লাহ বলেছেন জমানার কসম, আসরের কসম। তো কসম তো মানুষ ওই জিনিসকে করে যে জিনিস বেশি বড় হয়, ঠিক কিনা? কসম খায় আল্লাহর নামে। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক সময়ের কসম করেছেন। সময়, আল্লাহ পাক কেন সময়ের কসম করেছেন রে মুসলমান? সময়ের কসম করার কেমন কেন কেন এর পেছনে কি কারণ আল্লাহ পাক নিহিত রেখেছেন। আল্লাহ পাক 4টা কসম করেছেন সূরা 3-এর মধ্যে। 4টা কসম করে আল্লাহ বলেছেন মানুষদেরকে খুব সুন্দর করে বানাইলাম। জোরে কোন ঠিক কিনা? এখানের মধ্যে আল্লাহ পাক তো অন্য জায়গার মতো ভিন্ন কিছুর কসম করে নাই। আল্লাহ পাক কসম করেছেন এই জায়গার মধ্যে সময়ের কসম, জমানার কসম। জমানার কসম করে আল্লাহ বলেছেন দুনিয়ার সকল মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে। মুফাসসিরিনে কেরাম জবাব দিয়া বলছেন আল্লাহ পাক কেন সময়ের কসম করেছেন, কি তার কারণ? মুফাসসিরিনে কেরাম বলে, ও বান্দা, দুনিয়ার জিন্দিগিতে মানুষ যদি সময়ের অপচয় করে, সময়ের অসৎ ব্যবহার করে তো তার জিন্দিগি বরবাদ। তুমি ভালো মন্দ যাই করো না কেন রে বান্দা, সবের কিছু সময়ের ভিতরে আছে না নাই? জামানার কসম আল্লাহ পাক করেছেন। তোমার জিন্দিগির এক একটা মুহূর্ত, এক একটা মিনিট, এক একটা ঘন্টা, এক একটা সেকেন্ড সব জামানার ভিতরে আছে না নাই? সময়ের কেমন দাম রে ভাই! তোমার আমার সময় আছে বলে আজকে তো এত বাহাদুরি। যেদিন তোমার আমার সময় আমাদের থেকে বিদায়, আল্লাহ পাক বলে ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলে বান্দা তোর যখন সময় শেষ হয়ে যাবে, এক মুহূর্ত আগেও হবে না পরেও হবে না, তোর সামনে মালাকুল মউত এসে ধরা দিয়ে দিবে। আজকে তুমি রাত্রে বেলা ঘুমাও বলে তুমি আগামীকালের চিন্তা করো রে মুসলমান। হাতের মধ্যে এত লম্বা সময় নাই। কত মানুষ শুরু রাত্রে ঘুমাইছে, শেষ রাত্রে মৃত হয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, ঠিক কিনা? জুরে কোন। এরে নবীর উম্মত, আল্লাহর গোলাম, আল্লাহ পাক সময়ের কসম করে আল্লাহ পাক কি বুঝাইতে চান? আল্লাহ বলে বান্দা তোর জন্য আমি আল্লাহ সময়ের কসম করলাম। সময়ের কসম করে আমি আল্লাহ তোর জন্য আমি আল্লাহ এলান দিয়া দিলাম তুই
ক্ষতিগ্রস্তের মধ্যে আছো। সাউন্ড কমাবি। এরে নবীর উম্মত, ক্ষতিগ্রস্তের মধ্যে কিসের ক্ষতি? বলে বান্দা তোমার ব্যবসার মধ্যে ক্ষতি। ইন্নাল ইনসানা লাফি খুসর আই ফি তিজারাতিহি, বান্দা তোমার ব্যবসার মধ্যে ক্ষতি। কিসের ব্যবসা? আল্লাহ পাক ভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ পাক সুন্দরভাবে বলতেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলে মুমিনদের জান মাল আমি আল্লাহ কিনে নিলাম, বিনিময়ে মুমিনকে আমি আল্লাহ কি দিলাম? জান্নাত দিলাম। জানমালের মালিক আল্লাহ হয়েছেন, বিনিময়ে আমাদেরকে জান্নাতের মালিক বানাইছেন। আমরা হলাম জান্নাতের মালিক, আল্লাহ হলেন আমাদের জানমালের মালিক। প্রশ্ন হলো, আল্লাহ পাক আমাদের কাছে একটা বেচা কিনা করেছি, কিন্তু সব তো আল্লাহ পাক আমাদের কাছে রেখে দিয়েছেন। বাড়ি গাড়ি সব আমাদের হাতের মুঠোর মধ্যে আছে, তো আল্লাহ কেমনে বেচা কিনা করলেন? এখনো পর্যন্ত তো আমাদেরকে জান্নাতের মধ্যে দেন নাই। এরে বান্দা, আল্লাহ পাক বলে, বান্দা আমি আল্লাহ তোর সাথে জান্নাতের ওয়াদাবদ্ধ, কিন্তু বান্দা আমি আল্লাহ তোর জানমাল তোর কাছে আমি আল্লাহ আমানত স্বরূপ রেখে দিলাম। সুবহানাল্লাহ কি আসতে গেবেন? এরে মুমিন ভাই, জান্নাতের মালিক আমার আল্লাহ, আমাদেরকে বানাইছে, আমাদের জানমালের মালিক আল্লাহ হয়েছেন। আল্লাহ পাক বলে, বান্দা তোদের কাছে আমি আল্লাহ যে জানমাল লিখে দিলাম সব তোদের কাছে আমানত। আমানতের মাল আমি আল্লাহর মর্জি মাফিক দুনিয়ার মধ্যে ব্যয় করতে হবে, তোমার মর্জি মাফিক না, ঠিক কিনা জুড়ে কোন? যদি বান্দা তোমার আমানতের খেয়ানত হয়, আমি আল্লাহ তোর জন্য আমি আল্লাহ শাস্তির ব্যবস্থা করলাম জাহান্নাম, ঠিক কিনা জুড়ে কোন? এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক জান্নাতের মালিক আমাদেরকে বানাইছেন, জানমালের মালিক আল্লাহ হয়েছেন। আজকে কেন এত অহংকার রে ভাই? বলি সব অহংকারের পুঁজি হলো আমাদের মাল সম্পদ, ঠিক কিনা জুড়ে গো? আজকে তো আমাদের আরামের শেষ নাই, সুন্দর বাড়ি সুন্দর গাড়ি পায় এত আরাম, সুন্দরী নারী পায় এত আরাম হয়ে গেছে রে আল্লাহর বান্দা। আল্লাহ পাক বলে, বান্দা তোর সুন্দর দুনিয়ার মধ্যে বেশি দিন টিকবে না। আমি আল্লাহ যেদিন তোকে টান মারবো, দুনিয়ার সব কিছু বান্দা তোর ফেলে চলে আসতে হবে, ঠিক কিনা জুড়ে গো? এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন আল্লাহর গোলামি করার জন্য। যদি আমরা আল্লাহর গোলাম হয়ে যাই, আল্লাহ পাক বলে তোমার সময়টা যদি তোমার জানমাল সবকিছু যদি আমি আল্লাহর সন্তুষ্ট মতো হয়ে যায়, আমি আল্লাহ তোমার সাথে ওয়াদাবদ্ধ, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতুল ফেরদাউস ওয়াদা করে দিলাম। জুরে কোন সুবহানাল্লাহ। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, মমেরুবা রায়ে দুনিয়া দোজখাস, কাফেরো বারায়ে দুনিয়া জান্নাতাস। মিয়ানে আশিক মাশুক রমজিস, কিরামান কাতিবিন রাহাম খবর নিস। এরে মুমিন ভাই, যে সূরা আসর পড়লাম, ওই সূরা আসরের ব্যাখ্যা একটি ঘটনা আছে। আল্লাহর নবীর একজন সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ذكروا أن عمرو بن العاص وفد على مسيلمة الكذاب
وذلك بعدما بعث رسول الله صلى الله عليه وسلم وقبل أن يسلم আমর। ঘটনাটা আল্লাহর নবী নবুয়ত লাভ করার পর আমর ইবনুল আস মুসলমান হওয়ার আগে আমর ইবনুল আস মুসাইলামাতুল কাজ্জাব বন্ড নবীর কাছে গেছে। আমর ইবনুল আস জাজির ওই দিক দিয়া মুসাইলামাতুল কাজ্জাব আমর ইবনুল আসকে প্রশ্ন করে বলে, মাযা উনজিলা আলা সাহিবিকুম, হে আমর ইবনুল আস, তোমাদের সাথীর উপর, তোমাদের সাথে আব্দুল্লাহর উপর কি নাজিল হয়েছে? কি নাজিল হয়েছে বলে, উনজিলা আলাইহি সূরাতুন ওয়াজিজাতুন বালিগা ফাকালা লাহু মা হিয়া ফাকরা হাযিহি সূরা। আমর ইবনুল আস ডাক দিয়া বলে, গো মুসাইলামাতুল কাজ্জাব, আমাদের সাথীর উপর একটি সূরা, এত সুন্দর, এত ছোট্ট একটি সূরা, যে সূরা নাজিল হয়েছে তার মতো কোনো বিকল্প কোনো সূরা নাই। এত সুন্দর একটা সূরা নাজিল হয়েছে। মুসাইলামাতুল কাজ্জাব বলে, কি সূরা? বলে সূরাতুল আস। মুসাইলামাতুল কাজ্জাব বলে, উনজিলা আলাইয়া মিসলুহা, এর মতো আমার উপর একটা সূরাও নাজিল হয়েছে। ফাকালা লাহু আমর মা হুয়া ইয়া মুসাইলামা। আমর ইবনুল আস বলে, সেটা কি? মুসাইলামাতুল কাজ্জাব কইয়া ওয়াবার ইন্নামা আনতা উযুনান ওয়া সাদরুন ওয়া সাইরুকা হাফরুন নাকরুন। একটা সূরা দাবি করছে আমর ইবনুল আসের সামনে। মুসাইলামাতুল কাজ্জাব ডাক দিয়া বলে, ও আমর ইবনুল আস, মাযা তারা ফি হাযিহি সূরা? ফাকালা লাহু আমর ইবনুল আস, ওয়াল্লাহি ইন্নাকা লা তা'লামু আন্নী আ'লামু আন্নাকা তাকযিব। এরে মুসাইলামা, তুই যে একজন মিথ্যুক, তুই তো ভালো করে জানো, আমি আল্লাহর কসম করে বলছি, এরে মুসাইলামা, এটা তোর বানোয়াটি সূরা, আসমানি কোনো কালাম না। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্তু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি, বাকা কুরআন কালামুল্লাহ বশানো, কদিমাস্তি নুইনো। মুসলমান নবীর উম্মত, আল্লাহর গোলাম, আল্লাহ পাক এই সূরা নাযিল করেছে মুসলমানদের কামিয়াবির জন্য। চারটা গুণ লাগবে রে মুসলমান, যদি সফল হইতে চাও। কয় গুণ লাগবে? আরো জোরে কোন। এক নাম্বার হলো ঈমান। কার ঘোষণা? আল্লাহ পাক যে কসম করছেন, কসমের কেমন দাম জানো? হে আল্লাহর বান্দা, যদি কোনো বিষয়ে কসম করা হয়, যে বিষয়ের কসম করা হবে, আজকে তো সমাজের মধ্যে মার কসম, বাবার কসম, বিদ্যার কসম চলেনি। হিন্দুরা কই দিব্যি, মার দিব্যি, এই মেয়ে ঠিক নেই। এরে নবীর উম্মত, মার কসম, বাবার কসম, বিদ্যার কসম, যত কিছুর কসম কও না কেন, কাবা শরীফের কসম খাও, বান্দা কোরআন শরীফের কসম খাও, এই সবগুলা কসম না রে বাবা, কসম নয়। আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে কসম করা তো জায়েজ নাই, ঠিক কিনা জুরে কোন। عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حلف بغير الله فقد أشرك। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলছেন, গায়রুল্লাহর নামে কসম খাওয়া হারাম।
যে ব্যক্তি কসম খাই সে শিরিক করেছে। মুফাসসিরিন মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, যদি বান্দা তুমি কসম খাও, কোন জিনিসের নামে কসম খাইলে সেটা থেকে তুমি বড় মনে করছো, যেই জিনিসটাকে তুমি বড় মনে করছো সেই জিনিসটাকে বড় মনে করার দ্বারা আমার আল্লাহর দিক দিয়া, সম্মানের দিক দিয়া আল্লাহর সমতুল্য হয়ে যায়। আল্লাহর চাইতে বড় আর কিছু নাই। এই জন্য আল্লাহর নাম ছাড়া গায়রুল্লাহর নামে কসম খাওয়া জায়েজ আছে না নাই? আর জোরে কোন? মা বাবার কসম খাওয়া জায়েজ নেই, কাবা শরীফের কসম, কোরআনের কসম, কোন কসম খাওয়া জায়েজ নাই। এই প্রেক্ষিতে ইবনে হুমাম রাহমাতুল্লাহি আলাইহি ফিকহি কিতাবের মধ্যে উল্লেখ করেন, মুসলমান ইবনে হুমাম বলে গায়রুল্লাহর নামের কসম খাইলে তো কসমই হয় না, এই সবগুলা হলো বাতিল। আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে বলেন, ইবনে উমর থেকে হাদিস বর্ণিত, ও দুনিয়ার ইমানদার, যদি কসমের প্রয়োজন হয়, হে বান্দা আল্লাহর নামে কসম খাও, নাইলে চুপ থাকো, চুপ থাকো। কসম খাইবে কার নামে? এবার আসেন, কসম কি খাইলে এমনি কসম খাইলে হয়? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জামানায় এক আল্লাহর বান্দা কসম খেয়েছে, স্ত্রীকে ডাক দিয়া বলে, ওরে বিবি, ওয়াল্লাহি ইন্নী আতাকাল্লামু মা'ক লাউ আন্নী আতাকাল্লামু মা'কি ফাআনতি তালিক। এ বিবি, আমি যদি তোর সাথে কথা কই, আমি আগে কথা বললে তুই তালাক তালাক হয়ে যাবি। মহিলারা কিন্তু হাড্ডি বাঁকা, বাঁকা হাড্ডি থেকে তাদেরকে আল্লাহ বানাইছে, সহ্য ধৈর্য তেমন একটা তাদের কাছে নাই, ঠিক কিনা জুড়ে কোন? আজকে তুমি বিবিকে একটা উচ্চ আওয়াজে কথা বললে, বিবি তোমার সাথে জবাব দিলে, তুমি কত ভেবে জুলুম করো রে আল্লাহর গোলাম। তুমি আজকে তোমার বিবির উপর একটা নরম একটি মহিলার উপর তোমার স্টিমরোলার চালাও। যেই পুরুষ বিবির উপর অস্ত্র চালায় তার মতো কাপুরুষ দুনিয়ার জমিনে আর হতে পারে না, ঠিক কিনা জুড়ে কোন? এরে নবীর উম্মত, মহিলাদেরকে আল্লাহ খুব সুন্দর করে বানাইছেন তোমার আমার সুখের জন্য, শান্তির জন্য। আল্লাহ পাক বলে, বান্দা আমি আল্লাহর গোলামি করতে গেলে, দুনিয়ার মধ্যে গোলামি করতে গেলে ক্লান্তি আসবে, মনটা তোমার ভালো থাকবে না। বিকাল বেলা কামটা শেষ করে যখন বান্দা তুমি তোমার বিবির কাছে যাও, যেই বিবিটা সকাল বেলা তোমাকে একটু নাস্তা পানি দিয়া তোমাকে কাজের মধ্যে পাঠাইছে, সেই বিবিটা তোমাকে দেখা যখন তোমার দিকে একটা মুস্কি হাসি দেয়, বান্দা তখন তোমার অন্তরটা গলিয়া যায়, সারা দিনের ক্লান্তি সব তোমার শরীর থেকে দূর হয়ে যায়, ঠিক কিনা জুড়ে কম? এরে আল্লাহর গোলাম, তুমি তোমার যে বিবির উপর তুমি অস্ত্র চালাইতেছো, একটু কি তুমি চিন্তা করে দেখছো রে আল্লাহর বান্দা, যেই মহিলাটাকে তুমি অস্ত্র চালাইতেছো, আজকে কত মা কান্না করে বলে স্বামীর অত্যাচার। এ আল্লাহর বান্দা, তুমি কেন অত্যাচার করো তোমার বিবিটার উপরে? বান্দায় আল্লাহ তোমাকে অস্ত্র চালাইবার জন্য তোমার বিবিকে তোমার কাছে দেন নাই। আল্লাহ পাক বলে, বান্দা দুনিয়ার সুখ হলো একবার কষ্ট, ফা ইন্না মাআল উসরি ইউসরা। যখন তুমি ক্লান্ত হয়ে গেছো, আমি আল্লাহ তোমার সুখ আর শান্তির জন্য তোমার বিবিটাকে তোমার কাছে দিয়ে দিলাম, ঠিক কিনা জুরে কোন? এরে নবীর উম্মত, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জামানায় এক আল্লাহর বান্দা কসম খেয়েছে, হে বিবি, আমি যদি তোমার সাথে আগে কথা কই তুমি তালাক। বিবিও সহ্য হয় নাই, পরক্ষণে বিবি ডাক দিয়া বলে, ও স্বামী আমার, আমি যদি তোমার সাথে কথা কই বা তুমি আমার সাথে কথা কও, আমি যদি তোমার সাথে কথা কই তো আমার দামি গোলাম আজাদ। এবার একটা পাটল সৃষ্টি হলো কিনা? কেমন পাটল? দুইজনের মধ্যে এত দূরত্ব হয়ে গেছে, দুইজনের মধ্যে এত দূরত্ব,
আল্লাহর বান্দা বান্দি কয়েকদিন যায়, সংসারের মধ্যে আর কোনো শান্তি বলতে কিছুই নাই। এমন ভাবে ক্ষুধার্ত যন্ত্রণা, কে রান্না করবে, কে পাক করবে, কার মশারি কে টানাইয়া দিবে, এমন একটা টানা খেসরা শুরু হয়ে গেছে। আলেমদের কাছে ছুটে, আলেমরা তোমরা কয় আপনারা আমাদেরকে একটা ফতোয়া দিবেন নি? কি ফতোয়া? বলে আমার বিবির সাথে এই কথা হয়েছে। কি ফতোয়া? সকল আলেমরা বলে ও আল্লাহর বান্দা, তুমি যদি কথা কও তোমার বিবি তালাক। কারণ কসম করেছেন কার? আল্লাহর কসম করেছেন কার? কি উপায়, কি উপায়? দূর মারছে ইমামে আজম। কই ইমামে আজমের দরবারে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি কত বড় জ্ঞানী জানো? হে দুনিয়ার ইমানদার, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে ও আল্লাহর বান্দা, যাও তোমার বিবির সাথে তুমি কথা বলে নাও। তোমার বিবির সাথে কথা বললে তোমার বিবি তালাক হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আবু হানিফা বুদি ইমামে বাসফা, আসিরাজে উম্মতানে মুস্তাফা, সাইয়্যিদুল কাউনাইন খাতিমুল মুরসালিন, আখিরা মুদবুদে ফখরুল আউয়ালিন, শুদ্ধ ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ওশুদ হামারো ये জমিন। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি যখন এই ফতোয়া দিলেন, ও আল্লাহর বান্দা তালাক হয় নাই, সকল মুফতিরা তো মাথা গরম। ইমামে আজম এত বড় একজন আলেম হওয়ার পরে কেমনে এত বড় একটা ভয়ঙ্কর ফতোয়া দিলেন? এ আল্লাহর বান্দা সকলেই যায় হাজির হয় ইমামে আজম আবু হানিফার দরবারে গিয়ে হাজির। সকলে যখন হাজির হয়ে গেছে রে আল্লাহর গোলাম, ইমামে আজম ডাক দিয়া বলে ও মৌলানা সাহেবরা এত মাথা গরম কইরেন না, একটু শান্ত হন, মাসালাটা একটু ভালো করে বুঝে নেন। আল্লাহর বান্দা যখন বিবিকে তালাকের জন্য যে কসম খাইছে, সাথে সাথে তো বিবিও তো একটা কথা বলে আল্লাহর বান্দাকে দ্বিতীয় হুঁশিয়ার বাণী শোনাইয়া দিছে। যেই মাত্র বিবি দ্বিতীয়বার কথা বলছে, তার কসমের কাফারা সব সেখানেই শেষ। জোরে কোন সুবহানাল্লাহ। তালাক হইছে নি? এ নবীর উম্মত, আজকে তো বিবিকে তালাক দিয়ে তোমার বিবি তালাক হয় না। কি দুঃখ বলি জবানের বুলি বের হয়েছে, দুঃখী হয়েছে। অথচ আল্লাহর নবীর হাদিস সালাতুন হাজলুহুন্না হাজলুন ওয়াজিদ্দুহুন্না জিদ্দুন। আল্লাহর নবী বলে তিনটা বিষয় এমন, বান্দা তোমার জবান দিয়া বের হইতে দেরি, এই জিনিসগুলা কার্যকর হতে দেরি হবে না। এর মধ্যে একটা হলো তালাক। তুমি হাইসা বলো আর তুমি কান দিয়া বলো, তুমি বিবিকে রাগ করে বলো আর ফুর্তি করে বলো, তুমি যেইভাবে বলো না কেন রে আল্লাহর বান্দা, তোমার বিবি তালাক হওয়া ছাড়া উপায় নাই। ঠিক কিনা জোরে কোন? এ আল্লাহর গোলাম, কষ্ট হয় আপনাদের? মুসলমান নবীর উম্মত, এই হলো কসম। আল্লাহ পাক কসম করেছেন, সময়ের কসম, জমানার কসম আমার আল্লাহ করেছেন। আল্লাহ পাক বলে জমানার কসম, সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, তবে 4 গুণওয়ালা মানুষ ব্যতীত কয় গুণ? 1 নাম্বার হলো ইমানদার। ও আল্লাহর বান্দা, আল্লাহ পাক বলে সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। সকল মানুষ দিয়া তো কি বুঝাইলেন আমার আল্লাহ? সকল মানুষ দিয়া আমার আল্লাহ বুঝাইলেন দুনিয়ার মধ্যে মুসলমান আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, নাসারা আছে, হিন্দু ধর্ম আছে, যত মানুষ দুনিয়ার মধ্যে বসবাস করতেছে সব মানুষকে আল্লাহ বুঝাইতেছেন সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। ঠিক কিনা জোরে কোন? এ আল্লাহর গোলাম, আল্লাহ পাক বলেছে সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, কিন্তু যারা ইমানদার তারা না। ও ইমানদার, তুমি যে শুধু ইমানদার হয়েছো এই জন্য তুমি ভাবিও না তুমি বোধহয় ক্ষতির দিকে বাহিরে। বান্দা না, না, তুমি ইমানদার হওয়ার পরে তোমার উপর আরো 3টা জিনিস প্রয়োজন। 4টা গুণের মধ্যে আরো 3টা জিনিস তোমার লাগবে। 1 নাম্বার তুমি ইমান, 2 নাম্বার হলো নেক আমল। ঠিক কিনা জোরে কোন?
এ বান্দা তুমি ইমানদার, এই জন্য তুমি ভাবিও না তোমার জন্য জান্নাতের ওপেন সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন বলে, না না। এ বান্দা তোমার জন্য জান্নাতের সার্টিফিকেট হলো 4টা গুণ লাগবে। 1 নাম্বার হলো তোমার ঈমান, 2 নাম্বার হলো তোমার নেক আমল, 3 নাম্বার আমার আল্লাহ বলেন সৎ কাজের আদেশ, ওয়া তাওয়াসাউ বিল হক। হে বান্দা তুমি নামাজ পড়তেছো, অপরজনকে তুমি নামাজের কথা বলো, ঠিক কিনা জোরে কোন। এ নবীর উম্মত, ও হাজী সাহেব, নিজে হজ করেছো, নিজে নামাজ পড়ো, নিজে ফজরের নামাজে তুমি উঠে যাও, অথচ ঘরের মানুষগুলাকে তুমি জাগাও না। তুমি বান্দা 4 গুণওয়ালা মুমিন হতে পারো না, ঠিক কিনা জোরে কোন। অথচ মুয়াজ্জিন সাহেব শেষ রজনীতে ডাক দিয়া বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, তাড়াতাড়ি ওযু করে নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাটিতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাটিতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। এরে নবীর উম্মত, নেকের বড় দাম। তুমি যেমন নামাজি হয়েছো, তোমার পার্শ্ববর্তী ভাইটাকেও তুমি নামাজি বানাও। তুমি যে হাজী সাহেব, তুমি যে নামাজ পড়ো, শেষ রাত্রি রজনীতে তোমার ঘরের বিবিটাকে তুমি জাগায়া দাও। হে বান্দা, তোমার সন্তানদেরকে তুমি জাগাও, কারণ আল্লাহ পাক বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ পাক বলি, হে বান্দা, জাহান্নামের আগুন অন্য কিছু নয়, জাহান্নামের আগুনের ইন্ধন লাগবে, ইন্ধন হবে মানব এবং পাথর। হে বান্দা, জাহান্নামের আগুন থেকে তুমি নিজে বাঁচো, তোমার আওলাদ পর্যন্ত, তোমার পরিবার ফ্যামিলি সবাইকে বাঁচানোর নির্দেশ কে দিয়েছেন? এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক বলেছেন, ওয়া তাওয়াসাউ বিস-সাবর। বান্দা তুমি ভালো কাজের উপর অটল থাকো। অটল থাকবার নির্দেশ কে দিয়েছেন? আল্লাহ পাক বলে, বান্দা তুমি যে অটল থাকতেছো, এই উপদেশটা তুমি আরেকজনকে তুমি দিয়ে দাও। তোমার নিজের ব্যক্তিগত আমল দ্বারা নাজাত নয়, বান্দা তোমার আওলাদ পরিজন সকলকে নিয়ে তুমি নাজাতের দিকে দৌড়াও। এখানের মধ্যে বান্দা ওয়া তাওয়াসাউ বিল হক, হক দ্বারা আল্লাহ পাক কি উদ্দেশ্য নিয়েছেন? মুফাসসিরিনে কেরাম বলেন, এখানের মধ্যে হক দ্বারা আল্লাহ পাক উদ্দেশ্য নিয়েছেন সঠিক আকীদা এবং সঠিক আমল। কি নিয়েছেন? সঠিক। এ বান্দা, তোমার আকীদা যদি সঠিক নাও হয়, সঠিক যদি তোমার বান্দা আকীদা যদি তোমার সঠিক না হয়, মনে করবা মক্কা মদিনা তুমি 13 বার কেন বান্দা 42 বারও যদি হজ করো, হে বান্দা রাত্রটা যদি আমার মাওলার দরবারে কাটাইয়া নাও, মনে করবা তোমার নেক আমল তোমার কোনো কাজে আসবে না, ঠিক কিনা জোরে কোন। এরে নবীর উম্মত, আজকে আমলের কোনো গুরুত্ব নাই। আমলের গুরুত্ব আজকে আমাদের থেকে একেবারে দূর 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 চলে গেছে। ঘরের ভেতরে নামাজ পড়ে আবার মাজারের মধ্যে গিয়া বাবারে লক্ষ্য কইরা ও সেজদা দেয়, ঠিক কিনা জোরে কোন। বাবারে কেবলা বানাইয়া। এরে নবীর উম্মত, যে সেজদা আমার মাওলা পাওয়ার যোগ্য, সেই সেজদা যদি দুনিয়ার কাউকে দাও, সেই সেজদা আল্লাহ কবুল করবে নাকি ঈমান বরবাদ? এরে নবীর উম্মত, সেজদা পাওয়ার যোগ্য আমার আল্লাহ। হে বান্দা, তুমি হক বিষয়টা তুমি জানো গো।
এই হক বিষয়টা তোমার আরেক ভাইকে তুমি বলে দাও, বলো ভাই তুমি শিরিক মুক্ত আমল করতে থাকো। বান্দা শিরিক মুক্ত তোমার আমলটা যদি হয় আল্লাহর দরবারে আমল গ্রহণযোগ্য হবে, নয়তো তোমার আমল গ্রহণযোগ্য হবে না। এ বান্দা ওয়াতাওয়াসাউ বিসসবর, এখানের মধ্যে আমার আল্লাহ বলছেন সবর। বলে সবর কাকে বলা হয়? এখানের মধ্যে সবর দিয়ে আল্লাহ পাক উদ্দেশ্য নিয়েছেন বান্দা তুমি সবর। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিসসবর, হে বান্দা তুমি সবরের উপর তুমি অটল থাকো। তুমি সবর থাকবা মানে সকল ফাহেশা কাজ থেকে তুমি বিরত থাকো, তুমি নিজে থাকো, আরেকজনকে তুমি থাকার তুমি উপদেশ দাও। নির্দেশটা দিয়েছেন কে? আল্লাহ পাক বলে বান্দা তুমি নিজে আমল করতে থাকো। দ্বিতীয় আমল, তুমি নিজে ইমানদার। 2 নাম্বার হলো তুমি নিজে আমল করেছো। 3 নাম্বার হলো রে বান্দা নিজে আমল করেছো, এতেও তোমার জন্য মুক্তি নয়। বান্দা তুমি সৎ কাজের আদেশ আরেকজনকে করো, অসৎ কাজ থেকে তুমি নিষেধ করো। এটা হলো ইমানদারের ইমানের দায়িত্ব। হে দুনিয়ার ইমানদার, নিজে আমল করলে কি আল্লাহর দরবারে মাপ পাওয়া যাবে? আর জোরে কোন? শুধু নিজে নামাজ পড়ছেন, আমার আল্লাহর কাছে কোনো মাফ নাই। হে বান্দা, আল্লাহর কাছে যদি মাফ পাইতে চাও, আল্লাহর কাছে মাফ পাওয়ার মাধ্যম হলো 4টা গুণ আমাদের লাগবে কিনা? এরে নবীর উম্মতের দল, আজকে আমল থেকে বরবাদ হয়ে কি লাভ? যেই বান্দা আমল করে না তার চেহারার দিকে তাকায় দেখো, তার চেহারাটা উল্লুক বাল্লুকের মতো দেখা যায়, ঠিক কিনা জুরে কোন? যেই বান্দা আমল করে তার চেহারার মধ্যে শুধু নূর আর নূর, বান্দা এত নূর জন্মায়। আল্লাহওয়ালাদের চেহারার দিকে বান্দা তাকায় দেখ, যাদের দিকে তাকাইলে বান্দা তোমার অন্তরটা ভরে যায়, ঠিক কিনা জুরে কোন? আজকে যিনি এখানের মধ্যে আখিরে মোনাজাত করবে তিনি তো একজন আল্লাহর ওলি। আলেমদেরও পীর, আমদেরও পীর, খাওয়াজদেরও পীর, আমারও শায়েখ ও মুর্শিদ। এরা নবীর উম্মত। এত বড় বুজুর্গরা তাদের চেহারার দিকে তাকাইলে আমাদের অন্তর প্রশান্ত হয়। হে বান্দা, তাদের জবানের বড় দাম। আজকে তো আমাদের জবানের কোনো গুরুত্ব নাই। মিথ্যা বলতে বলতে আমাদের জবানগুলা নাপাক করে ফেলছি। আল্লাহর দরবারে আমাদের কোন ধরনের কৈফিয়ত দেওয়ার সুযোগ আছে? এ নবীর উম্মত, আল্লাহ পাক ডাক দিয়া বলে, গো দুনিয়ার ইমানদার, আমি আল্লাহকে তুই কি বান্দা চিনো নাই? হে বান্দা, তোর ভিতরটাকে তুই আমল দ্বারা পরিপূর্ণ কর, নাইলে আমি আল্লাহ কসম করলাম, আমি আল্লাহ যেমন দামি, আমি আল্লাহর কসম তত দামি রে বান্দা। হে বান্দা, যে আমলের জন্য মায়ার নবী রাহমাতুল লিল আলামিন এত কষ্ট খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফিরে কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লিলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফিরে কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লিলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে বলি আমি কেমন করে, হে রাসূল, তোমাকে বলি আমি কেমন করে। এরে নবীর উম্মত, আমার নবী আমলের জন্য এত কষ্ট, সাহাবায়ে কেরাম আমলের জন্য এত কষ্ট করেছেন। আমার নবী নামাজের মধ্যে যাবে, আবু জাহেল ডাক দিয়া বলে, এক আল্লাহর বান্দাকে এদিকে আয়, মুহাম্মদ যদি সিজদার মধ্যে যায়, তুই কি মুহাম্মদের মাথার মধ্যে নিয়ে উটের পোষা নারী বুড়ি নিয়ে রাখবি? আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, না না, এ আবু জাহেল কত বড় মারদুদ,
এ আবু জাহেল কত বড় পাপিষ্ঠ। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যখন আল্লাহর নবী যখন সিজদার মধ্যে চলে যায়, আবু জাহেল সেদিকে পাথর নিয়ে যায় মুহাম্মদের মাথা দ্বিখণ্ডিত করে দেওয়ার জন্য। আল্লাহর নবীর দিকে যখন আগায়, আল্লাহ পাক নবীজির জিম্মা নিয়েছেন। আবু জাহেল পিছন দিক দিয়া ঘটে যায়। নামাজের পর নবী ডাক দিয়া বলে, চাচা ও আবুল হিকাম, চাচা আবু জাহেল আপনি কেন আসছেন? বলে না এমনি না। সঙ্গীরা ডাক দিয়া বলে, গো নেতা সাহেব আপনি কেন মুহাম্মদের মাথাটা ফাটাইতে পারলেন না? আবু জাহেল ডাক দিয়া বলে, হে দুনিয়ার মানুষ শুনিয়া লও, যদিও আমি মুহাম্মদের উপর ঈমান আনি না, এতটুকুন জেনে নাও মুহাম্মদ আল্লাহর বান্দা, আল্লাহর বন্ধু, যার কারণে আল্লাহ পাক আমার এবং মুহাম্মদের মধ্যস্থলে একটা আগুনের কুণ্ড তুলে ধরছে। আমি তাকায় দেখি আগুনের ভেতর দিকে ভয়ঙ্কর সাপ আমার দিকে তাকিয়ে আছে। मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया। है नबीर उम्मत अल्लाहर गुलाम, আমার নবী রাহমাতুল লিল আলামিন, উম্মতের কান্ডারি নবী এত কষ্ট করেছেন। হে নবীর উম্মত, আমার নবী দ্বীনের জন্য যেমন কষ্ট, আমার নবী আমলের পেছনে কেমন মেহনত আর কষ্ট করেছেন। আমার নবীর আমল রাতের আমল করেছেন, দিনের আমল করেছেন। হে নবীর উম্মত, আমার নবী রাহমাতুল লিল আলামিন এত বড় আল্লাহ পাকের বন্ধু হয়ে আমার নবী রাত্রি বেলা ঘুমায়। আল্লাহ পাক ডাক দিয়া বলি, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বল ওয়ালা কুমিল লাইলা ইল্লা কলিলা, হে কম্বল ওয়ালা দাঁড়ায়া যাও, রাত্রি বেলা দাঁড়ায়া যাও। আমরা নবীর উম্মত হয়ে রাত্রি বেলা কত আরামে ঘুমাই, আর আমার নবী ঘুমাইতেছেন। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ও নবী গো আপনি ঘুমাইতেছেন, অথচ আমি আপনার বন্ধু হয়ে আসমানের মধ্যে আমি আল্লাহ আপনাকে ডাক দিছি, আপনি আমার দরবারে দাঁড়ায়া যান। আমার নবী নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহ পাকের অর্ডারে। আমার নবী রাত্রি বেলা ঘুমাইতেন না, এত নামাজ, এত নামাজ, এত নামাজ। মুকুন সুসিতি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা মোমিনারা ইনামাজেম দাদ দাদ ইস্তাঈনু আয়াত কুরআব খা। এ আল্লাহর বান্দা রাহমাতুল লিল আলামিন যখন নামাজের মধ্যে দাঁড়াইছে, আল্লাহর নবী নামাজ পড়তেছে পড়তেছে পড়তেছে, নিজের পা মুবারক গুলা ফুলিয়া যায়। এত কষ্ট করে সাহাবায়ে কেরাম বলে, পয়গম্বর আপনি কেন এত কষ্ট করেন নামাজের জন্য? মায়ার নবী ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, আমি নবী কি আল্লাহ পাকের শুকর গুজার বান্দা হব না? আমার নবীর যার জিন্দেগিতে কোনো গুনাহ নাই, আমার নবীর জিন্দেগিটা বড় পবিত্র। এত বড় পবিত্র জিন্দেগি হওয়ার পর রহমাতুল লিল আলামিন রাত্রি বেলা নামাজের মধ্যে কান্না করে। আম্মা জান আয়েশা বলে, পয়গম্বর আমার সাথে নামাজে দাঁড়াইছে, নামাজে দাঁড়ানোর পর হঠাৎ তাকায় দিই পয়গম্বর নাই। আমি আয়েশা ঘর থেকে বের হয়ে নবীজির তল্লাশে বের হয়, কোথায় গেল আমার নবী? তাকায় দেখি মসজিদে নববীর মধ্যে আমার নবী নামাজে কান্না করতেছে। ইয়া উম্মতি, ইয়া উম্মতি বলে আমার নবী এত কান্না উম্মতের জন্য কান্না করেছে, অথচ আমরা নবীর উম্মত হয়া আমরা তো কোনো কান্না নাই, কান্নাওয়ালা চক্ষু বলতে কিছুই নাই, ঠিক কিনা জুরে কোন? এরে নবীর উম্মতের দল, রাহমাতুল লিল আলামিন এত শ্রেষ্ঠ নবী হওয়ার পরে এত মেহনত যদি করতে পারেন, আমার নবীর জিন্দেগিটা যদি এত মেহনতের হয়, আমরা নবীর কেমন আশিক হইলাম। অথচ নবীর আশিকদের দিকে তাকাও, আল্লাহর নবীর আশিক ছিলেন হযরত আবু বকর, হযরত উমর। আবু বকরকে নবীজি হিজরতের বাণী শোনাইছে, গো আবু বকর
না জানি কোন দিন হিজরতের ডাক এসে যায়। হে আবু বকর তুমি রেডি থাকবা। আবু বকরকে মায়ার নবী রেডি থাকার জন্য বলছে। আবু বকর নবীজির অপেক্ষা করতেছেন একদিন দুই দিন না, রহমাতুল লিল আলামিন। দীর্ঘদিন পর আবু বকরের দরওয়াজার মধ্যে একটু যখন নক করলেন রাত্রি বেলা, সাথে সাথে আবু বকর লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে আবু বকর দরওয়াজা মেলে দিয়েছেন। পয়গম্বর ডাক দিয়া বলে হে আবু বকর, এ আবু বকর তুমি কি রাত্রি বেলা ঘুমাও না? আবু বকর ডাক দিয়া বলে হে পয়গম্বর, পয়গম্বর আল্লাহর জাতের কসম, আপনি যে কোন সময় বলেছিলেন আজকে থেকে 6 মাস কিংবা আজকে থেকে 2.5 বছর আগে আপনি হিজরতের কথা একটু বলেছিলেন, না জানি কোন দিন আপনি এসে যান। এই জন্য আমি আপনার অপেক্ষা করে এই দিন পর্যন্ত রাত্রি বেলা কোনোদিন আমার পিঠ বিছানার সঙ্গে চাষ করে নাই। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ। এ আল্লাহর বান্দা, নবীর সোহবত পেয়েছেন হযরত আবু বকর। কেমন নবীর সোহবত পেয়েছেন আবু বকর? আবু বকর ডাক দিয়া বলে পয়গম্বর আপনি কি ভাবতেছেন আমি নবী, আমি আবু বকর কি একা আপনার জন্য অপেক্ষা করি? বলে না না, আমার মেয়ে আসমা প্রত্যেক দিন আপনার জন্য দৈনন্দিন নাস্তা বানিয়ে রেডি রাখে। ও পয়গম্বর আপনার জন্য আমার মেয়ে অপেক্ষমান থাকে। তাকায়া দেখেন ওই যে গাছতলার মধ্যে একটা ঘোড়া দেখা যায়, ওই ঘোড়াটার দিয়ে তাকায়া দেখেন আমি আবু বকর প্রত্যেক দিন তাকে ভালো করে খানা খাওয়াই আপনার জন্য আমি অপেক্ষমান রাখি। ওটার দিকে একটু তাকায়া দেখেন। হে আল্লাহর নবীর উম্মতের দল, কেমন নবী আমার ছিলেন যেই নবীর জন্য সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে যাইত। আল্লাহর নবীর প্রিয় সাহাবী একজনের নাম বড় 20 বড় বড় সাহাবীদের মধ্যে একজনের নাম হলো হযরত খাব্বাব বিনতে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু। খাব্বাব কেমন আল্লাহর নবীর সাহাবী, খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের দরবারে খাব্বাব যখন চলে গিয়া যখন হাজির হয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাবকে নিয়া ঘরের ভিতরে স্পেশাল একটা রুমের ভিতরে স্পেশাল একটা কুরসি চেয়ারের মধ্যে বসাবেন। খাব্বাবকে আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ডাক দিয়া বলে হে খলিফাতুল মুসলিমিন, খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া বলে ও খাব্বাব এই যে আসন দেখতেছেন, এই আসনটার সবাই সকলে এটার মধ্যে বসার যোগ্য না। 1 নাম্বার হলো আপনি, 2 নাম্বার হলো হযরত বেলাল। জোরে কোন সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, খাব্বাব নবীর সাহাবী, এত বড় সাহাবী খাব্বাব নবীজির দর্শন লাভ করেছে। খাব্বাব আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের প্রথম জামানার মুমিন মুসলমান। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওমর ডাক দিয়া বলে হে খাব্বাব বলো রে ভাই আপনি ইসলামের জন্য কত কষ্ট সহ্য করেছেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে খলিফাতুল মুসলিমিন আমার মুখে বলার দরকার নাই, আপনি আমার পিঠের দিকে তাকান। জোরে কোন সুবহান। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত ওমর ডাক দিয়া বলে ও খাব্বাব, এ ভাই খাব্বাব বল বল কবে তোমার পেটের মধ্যে কুষ্ঠরোগ হয়ে তোমার শরীরের চামড়াগুলো তোমার গোশতগুলো পড়ে গেছে? খাব্বাব ডাক দিয়া বলে খলিফাতুল মুসলিমিন আমার উপর কখনো আমার কোনোদিন কুষ্ঠরোগ হয় নাই। ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমি যখন ইসলাম ধর্মের ছায়াতলে যখন চলে আসলাম, কালিমার ছায়াতলে পয়গম্বরের হাতে যখন আমি হাত দিলাম, তখন আমি এক মুশরিকা নারী উম্মে আনমার আমার মালিকা ছিল, আমি তার অধীনে থাকতাম। আমাকে একটা কামারের দোকান দিয়েছিল, আমাকে কামার গিরে আমাকে শিখাইয়া লোহা দা ছড়ি তলোয়ার এইগুলা আমি বানাইতাম। ও খলিফাতুল মুসলিমিন যখন
যখন আমি সাক্ষাৎ পাই, আমি নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হই। এ আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন, আমি যখন মুসলমান হয়ে যাই, আমার উপর তারা জুলুমের স্টির রুলার চালাইয়া দিছে। কেমন স্টিম রুলার চালাইছে? হ্যাঁ, নবীর উম্মত খাব্বাব ডাক দিয়া বলে, হে নবীর সাহাবী, আমি যখন মুসলমান হয়ে যাই, আমার উপর এত জুলুম, এত নির্যাতন, উম্মে আনমার তার ভাই সিবা ইবনে আব্দুল উজ্জা আমার উপর এমন ভাবে জুলুমের স্টিলরা চালাইছে, আমি খাব্বাব যখন কালিমার বাণী সাক্ষী দেয়, আমি খাব্বাব সহ্য করতে পারি না। তারা আমার উপরে এমন ভাবে জুলুম করতেছে। সিবা যখন তার সাঙ্গ পাঙ্গ কিনিয়া আমাকে নিয়ে রওয়ানা হয়, আমাকে মরুভূমি উত্তপ্ত বালুকলার মধ্যে আমাকে শোয়াইয়া এমন ভাবে শোয়াইতো, আমার শরীর থেকে আমার কাপড়গুলা খুলে নিয়ে যাইতো, আমার শরীরের মধ্যে লৌহ বর্ম পরাইয়া আমাকে এমন উত্তপ্ত বালুকণার মধ্যে শোয়াইয়া দিত। আমি খাব্বাব যখন এমন ভাবে যন্ত্রণার ছটফট করতে থাকি, ডাক দিয়া বলি, পানি দাও, পানি দাও। পানির জন্য যখন ছটফট করি, তখন তারা হাসতো আর ঠাট্টা করতো, তোমার সাথে আমাদের কোনো চুক্তি বরতো শেষ হয় নাই, বল মুহাম্মদের ধর্ম কেমন লাগে? মুহাম্মদ কি তোরা ছাড়বে নাকি ছাড়বি না? আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়া বলে, গোরে বেঈমান, আমার জীবন যদি চলেও যায়, আমি মুহাম্মদের ধর্ম ছাড়তে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল খাব্বাব নবীর প্রেমে এমন পাগল, খাব্বাব এমন পাগল হয়ে গেছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত কষ্ট দেয়, আল্লাহর নবীর সাহাবী খাব্বাব ডাক দিয়া বলে, খলিফাতুল মুসলিমিন, শুধু এতটুকু নয়, একদিন আমার দোকানের সামনে রাহমাতুল লিল আলামিন আমার সামনে এসে হাজির হয়, আমার সাথে একটু কথা বলছেন, আমার মালিকা উম্মে আনমার দিকে সহ্য হয় নাই। এরপর থেকে সে দৈনন্দিন একদিন পাকে পাকে আমার কাছে আসিয়া এমন ভাবে জুলুম করত, আমার মাথার মধ্যে ওই হাপড় থেকে জ্বলন্ত একটি শিক নিয়া আমি খাব্বাবের মাথার মধ্যে রেখে দেয়। আমি খাব্বাব এমন ভাবে যন্ত্রণা ছটফট করতে থাকি, আমি তখন আমার মাওলার দরবারে কান্না করি। তার বিরুদ্ধে আমি যখন এমন ভাবে মামলা দেয়, আমার মাওলা তার মামলা কবুল করেছেন। আমি যখন হিজরতের জন্য আমি রওনা করি, হিজরতের আগে আগে আমার মাওলা ওই মহিলাকে এমন যন্ত্রণা দিয়ে মারছে, মহিলা মরণের আগে তাকে আল্লাহ মাথার মধ্যে এমন যন্ত্রণা দিছে, তার যন্ত্রণা পাইয়া মহিলা তাকে ডাক্তাররা পরামর্শ দিয়েছে তার মাথার মধ্যে জ্বলন্ত লোহার সেক নেওয়ার জন্য। হে নবীর সাহাবী, তাকায়া দেখি ওই মহিলাকে এমন ভাবে শিকের সেক দেওয়াইছে। হে নবীর সাহাবী, ওই মহিলাকে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে এমন ভাবে শিকের সেক দেওয়া দুনিয়ার দিকে উচিত বিচার করে নিয়ে গেছেন। আল্লাহর নবীর সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও ভাই ওমর, শুধু এতটুকুই না, আমি যখন মুসলমান হয়ে গেছি, আমার উপর তারা জুলুমের স্টিম লোলার এতটুকুই চালাই নাই, আমার উপর তারা এতটুকু শুধু জুলুম করে নাই, আমি খাব্বাবকে তারা জ্বলন্ত আঙ্গারের মধ্যে শুয়াইয়া আমি খাব্বাবকে তারা এমন ভাবে তারা টানতো, আমি খাব্বাবের শরীরের রক্ত আর চর্বি দিয়া ওই জ্বলন্ত আঙ্গারের বাতিগুলা নিভে যাইতো। এর নবীর উম্মতের দল কেমন আমার নবীর সাহাবায়ে কেরাম নবীর জন্য কেমন পাগল হয়েছিলেন।
আজকে তুমি আমি নবীর আশিক, একটু চিন্তা নাই। রাত্রি বেলা ঘুমায়া থাকি আবার নবীর আশিক দাবি করি। আল্লাহর নবীর সাহাবীরা রাত্রি বেলা ঘুমাইতেন না, সারাটা রাত্র তারা নেক আমল ইবাদত বন্দি করতেন, সেজদা দিতেন, সেজদার মধ্যে থাকতেন। আল্লাহর নবীর প্রিয় সাহাবী ইবনে ওমর ডাক দিয়া বলে, যখন সকাল ভোরবেলা ফজরের সময় হইতো, নবীর সাহাবীরা তাদের চোখের মধ্যে সুরমা লাগায়া যাইতো আর তৈল মাইখা, কারণ রাত্রি বেলা তারা তো ঘুমাই নাই, না ঘুমাইতে ঘুমাইতে চোখগুলা ফুলিয়া যাইতো। হে নবীর উম্মত, মানুষ যেন দেখতে না পায়। আজকে আমরা তো একদিন তাহাজ্জুদ পড়লে মানুষদেরকে ছুটে বেড়াই, আমি একজন তাহাজ্জুদ গুজার। হজ করলে মানুষের কাছে ছুটে বেড়াই, আমি একজন হজদার। যদি 1 লক্ষ টাকা দান করে রে আল্লাহর গোলাম, তুমি আজকে এমন ভাবে স্লোগান দাও, আমি একজন বড় দানবীর। আন শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من صلى يرائي فقد اشرك ومن صام يرائي فقد اشرك ومن تصدق يرائي فقد اشرك। বান্দা, তুমি নামাজ যদি দীর্ঘ করে মানুষকে দেখানোর জন্য, সেটা তোমার জন্য শিরিক। বান্দা, তুমি যদি দান করে তুমি মানুষের কাছে বেরাও, তো তুমি এটা শিরিক করলা। আয় বান্দা, তুমি যদি রোজা বেশি বেশি রেখে দাও মানুষদেরকে দেখানোর জন্য, সেটাও তোমার জন্য শিরিক। এই জন্য ভাই, শিরিক মুক্ত আমল লাগবে কিনা? এরে নবীর উম্মতের দল, আজকে তো আমলের গুরুত্ব এত কম, অথচ নামাজের কোনো বয়ান নাই। নামাজের যে আজকে এত বড় আল্লাহর নবী এত বড় দমক শুনাইছে, আজকে আমাদের মাঝে নামাজের কোনো গুরুত্ব নাই। এর নবীর উম্মতের দল, নবীর জিন্দেগিতে মাত্র 2 ওয়াক্ত নামাজ কাজা হয়েছিল। আমার নবী রাহমাতুল লিল আলামিন জিন্দেগিতে নামাজ কাজা করেন নাই। নবীর উম্মত, নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আমার নবীর যখন মরণের এলান হয়ে যাবে, নবী দুনিয়া থেকে যাওয়ার 13 দিন আগের থেকে বড় অসুস্থ, বিছানার মধ্যে আমার নবী শুয়ে আছে। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলে, ও দুনিয়ার উম্মত, আল্লাহর নবী এমন ভাবে দুনিয়া মরণ সজ্জার মধ্যে শুয়ে আছে। নবীজি ডাক দিয়া বলি, ও আয়েশা, মরণের 3 দিন আগে যেমন এত বড় ভয়ঙ্কর রোগ, আমার নবী আর পরেও জামাতের দিকে তাকায়, জামাতের দিকে তাকায় তাকায় আমার নবী আফসোস করতেন। এর নবীর উম্মত, আল্লাহর গোলাম, নামাজের জন্য একটু তোমরা মেহনত করো রে বান্দা, নামাজের পিছনে সময় দিতে হবে। আল্লাহ পাক ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে বান্দা, বান্দা আল্লাহকে ভয় কর। আল্লাহকে ভয় কর মানে আল্লাহর আযাবকে ভয় কর। আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। আমরা আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য আমরা নামাজ পড়তে রাজি আছি নি? সকলেই জোরে বলুন, রাজি আছি তো?